আল্লাহর নবীর পিছনে জিবরাইল দাঁড়িয়ে বলেন, নবী গো, ওই যে লক্ষ্য করুন আপনার জীবন সঙ্গিনী আপনার খাদিজা হাঁটতে হাঁটতে চলে আসছে, তার হাতে একটা যেন পাত্র রয়েছে, সেখানে খাবার এবং পান করার কিছু বস্তু রয়েছে। ওগো নবী, যখনই খাদিজা আপনার সামনে এসে হাজির হয়ে যাবেন, খাদিজার সঙ্গে কথোপকথনের আগে, কথা বলার আগে সর্বপ্রথমে সুসংবাদটা দিয়ে দেবেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক যেন খাদিজাকে সালাম জানিয়েছেন, আমার তরফ থেকে আমিও খাদিজাকে সালাম জানিয়েছি। নবী গো, শুধু সালাম জানিয়ে ছেড়ে দেবেন না, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, জান্নাতের সুসংবাদটাও দিয়ে দেবেন। লা সাকাবা ফিহি ওয়ালা নাসাবা, যে জান্নাতের ভিতরে কোনো শোরগোল হবে না, কোনো রকমের সেখানে দুঃখ বেদনা হবে না, সেই জান্নাতের সুসংবাদ খাদিজাকে দিয়ে দেবে। আমার মা, হে বোন, আপনাদের কেন দাওয়াতের প্রয়োজন রয়েছে? আজকে যে মুমিনা মায়েরা আপনারা বসে আছেন, এই মায়েদের কাছ থেকে এবার এমন ছেলে মেয়ে তৈরি হবে, আপনার ছেলে মেয়ে কোথায় পৌঁছাবে? দ্বিতীয় পয়েন্টটা বলার আগে আমি এই শব্দটার উপর একটা হাদিস শোনাচ্ছি, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আজকে আমরা এই জান্নাতের আশায় 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা করে মসজিদের জায়গা কেনার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি একটা হাদিস শোনাচ্ছি, শোনেন ভালো করে। মদিনার বুকে একজন এতিম সন্তান ছিল, যার বাবা নেই, মা নেই। বাবার ছোট্ট একটা অর্থ ছিল, সেটা হলো একটা ছোট খেজুর বাগান। আমি জান্নাতের সংবাদটা দেওয়ার জন্য, যেই জায়গাটাতে মসজিদ হবে, যারা এখানে বসে আছেন এই সংবাদটা নেবার জন্য এই হাদিসটাকে তুলে দিচ্ছি। এবার এতিম ছেলের বাগান, মা নেই, বাবা নেই, মা হারা, এই ছেলের বাগানটা ছিল একটা বর্ধিষ্ণু পরিবার, যার নাম হলো আবু লুবাবা। সে বিশাল ধনী ব্যক্তি মদিনার বুকে, তার খেজুর বাগানের পাশে এই ছোট্ট এতিম সন্তানের খেজুরের বাগান। সততা দেখেন। একদিন এতিম ছেলে এবার খেজুর বাগানে গেছে, গিয়ে দেখেন চারিদিক থেকে খেজুরগুলো ইদিক উদিক এলোমেলো পড়েছে। আমি আমার মুখের কথা বলছি না, তিনটা হাদিসের হাওয়ালা দিচ্ছি। প্রথম হাদিসটা আপনাদের বলছি, শোনেন, একদম সহি সনদে ইবনে হিব্বান নামে একটি হাদিস আছে। সেই হাদিসের 12,183 নম্বর হাদিস। এবং আর একটা বলছি, মুসনাদে হাকিম নামে একটি হাদিসের কিতাব, সেই হাদিসটাতেও এই সুন্দর করে এই হাদিসটা উল্লেখ আছে। এবং আর একটা কিতাব বলছি, সৌন্দর্যল ইতিহাস, লিখেছেন আব্দুর রব শামীম সাহেব, বীরভূমের এই ইতিহাসের কিতাবে। আর একটা লেখকের নাম বলছি, আব্দুল হামিদ ফাইজিবা মাদানী, আমরা সবাই চিনি, আল্লাহ দিয়েছেন আমাদের বড় মৌগনি, উনি লিখেছেন একটা কিতাব। সেই কিতাবের ভিতরেও এই হাদিসটাকে উনি উল্লেখ করেছেন এবং মুসলিমের হাওয়ালা দিয়েছেন, সহি সনদ বলেছেন। আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি বন্ধু, একটু নজর করবেন। ছেলেটা এবার গিয়ে দেখছে অনেকগুলো খেজুর পড়ে আছে। সে ভাবছে, যদি আমি খেজুরগুলো ঠিক বোরাতে ভরিয়ে নিয়ে আসি, অন্যায় হয়ে যাবে, সমস্ত খেজুর আমার বাগানের নয়, 2টা বাগান পাশাপাশিতে। এবার ওইভাবে রেখে দিয়ে চলে গেছে আবু লুবাবার বাড়ির দরজায়। কি জন্য? দেখেন জান্নাত পাবার আশা কত বড়। এতিম ছেলেটা বলেন, আমি আবু লুবাবার বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিলাম, ওগো আবু লুবাবা, আমি মা হারা বাবা হারা সন্তান আপনার কাছে এসেছি একটা কথা জানার জন্য। ওগো আবু লুবাবা, আপনার আর আমার বাগান এক জায়গায়, খেজুরগুলো পড়ে এলোমেলো হয়ে গেছে, তাই আমি আজকের দিনে আপনাকে জানাতে চাই,
আপনারা আর আমার বাগানের মাঝখানে একটা প্রাচীরের ব্যবস্থা করা হোক। আমি আমার বাগানের খেজুর আমি নেব, আপনার বাগানের খেজুর আপনি নেবে। প্রাচীর শুরু হলো। একদম সহি হাদিস। দীর্ঘ রাস্তা, প্রাচীর হলো, মাঝখানে একটা বিশাল বড় খেজুর গাছ দো সীমানায় মাঝখানে পড়ে গেছে। এবার সেই খেজুর গাছ আয়ত্তে ছিল আবু লুবাবার। গাছটা যদি কাটা হয় তাহলে প্রাচীর সোজা হবে, নচেত প্রাচীর সোজা হবে না, আবার বাঁকা হয়ে যাবে। ছেলেটা ভাবছে এই গাছ যদি এখানে থাকে আবার খেজুর নিয়ে সমস্যা হবে। আবু লুবাবার কাছে আবেদন, একটু গাছটা যদি কেটে নিতেন প্রাচীরটা সোজা করে দেওয়া হতো। আবু লুবাবা ধমক দিয়ে বলছে, আমার গাছ আমার জায়গায় থাকবে, আমি কোনো মতেই যেন গাছ কাটবো না, চলে যাও। এতিম সন্তান বেরিয়ে আসলেন, যাবেন কোথায়? তিনি এবার বলেন, আমি আর কারো কাছে না গিয়ে আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে গেলাম। নবীকে গিয়ে বলি, নবী গো, আজকের দিনে এই বাগানের মধ্যে যেন সমস্যা দেখা দিয়েছে, তাই যদি কোনো সমাধানের ব্যবস্থা থাকে আপনি করে দিন। নবী বলেন, যাও আবু লুবাবাকে আমার কাছে ডেকে এনো। আবু লুবাবা বর্ধিষ্ণ পরিবারের মানুষ, সেই জন্য এবার আসার জন্য ইনকার করে দিল, আসতে চাইল না। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে হাজির হলেন। আবু লুবাবাকে বলেন, আবু লুবাবা, এই বাগানের মাঝে তোমার গাছটাকে কেটে নাও, একটা প্রাচীর সোজা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আবু লুবাবা সঙ্গে সঙ্গে নবীর কথাকে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ নবী বলছেন, আবু লুবাবা শোনো, আজকের দিনে তুমি যদি এই বাগানের গাছটাকে কেটে নাও, আমি নবী আল্লাহর জান্নাতে একটা গাছের জিম্মাদার হব। তারপরে অস্বীকার, কোন মতেই মানল না। আল্লাহ রাসূল পিছাবেন, তার আগে পিছনে সাহাবী আবু দাহদা নবীকে বলেন, নবী গো, এই গাছের জিম্মাদার শুধু আবু লুবাবার জন্য না আর কারো জন্য? নবী বলেন, আবু দাহদা, এই গাছের জিম্মাদার শুধু আবু লুবাবার জন্য নয়, যদি ফয়সালা কেউ করে দিতে পারে তার জন্য এই জান্নাতের গাছের জিম্মাদার। আবু দাহদা বলেন, আমার যেন আর ঘুম আসে না, আমি আবার চলে গেলাম আবু লুবাবার বাড়ির দরজায়। আওয়াজ দিয়ে বলছেন, আবু লুবাবা, আমি আবু দাহদা তোমার কাছে এসেছি ভাই একটা কথা বলার জন্য। আবু লুবাবা বলে, বলুন কি বলতে চান? সাহাবী আবু দাহদা বলছেন, ভাইরে, একটি গাছ যেন দোষীমানায় পড়েছে, এই গাছটা যদি তুমি বিক্রি করতে চাও, ফাকালা বিনি ফিল হাদিকাতে, যদি তুমি তোমার এই গাছটা, বাগানের গাছটা বিক্রি করতে চাও, আমি তোমার গাছটাকে কিনে নিতে চাই। আমার একটা খেজুর বাগান আছে, প্রায় কম বেশি 600 খেজুর গাছ আছে, ওই বাগানের ভিতরে সুন্দর বাড়ি তৈরি করা আছে, সমস্ত কিছু বাগানের ভিতরে পানির ঝর্ণাও যেন রয়েছে। যদি তুমি সেই গাছটা বিক্রি করতে চাও, আমি আমার বাগান বাড়ি দিয়ে এই গাছটাকে কিনে নিতে চাই। ভাই বলো তো রাজি আছো কিনা? রাজি হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ। আনন্দের সীমা নেই, খুশিতে চলে আসছে। আল্লাহ এই দুনিয়ার বাগান বাড়ি গাড়ির কি বললো, আজকে আমি জান্নাতের গাছ কিনতে পেরেছি। হাঁটতে হাঁটতে আনন্দে বাড়ির দরজায় পা ঢুকাবেন, দরজায় হঠাৎ মনে পড়ে গেল, এই বাড়ি তো আর আমার নয়, এই বাগান তো আমার নয়, আমি জান্নাতের গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিয়েছি। এবার দরজায় পা উঠিয়ে দরজা থেকে আওয়াজ দিচ্ছে, বিবি, ওরে উম্মে দাহদা, কোথায় আছো? তাড়াতাড়ি করে দরজায় বেরিয়ে এসো। বিবি আওয়াজ দিয়ে বলেন, স্বামী গো, ঘরে আসুন, কি প্রয়োজন ঘরে বলুন। আবু দাহদা বলে, বিবিরি শুনে যাও, ঘরে যাওয়ার মতো সময় নাই,
উম্মে দাহাদা যদি আসেন, দেখেন স্বামী দরজায় পা উঠিয়াছে, ভিতরে ঢুকে না। আবু দাহাদা বলেন, হে বিবি উম্মে দাহাদা, আর দেরি করো না রে, এই বাগান আর বাড়ি আমাদের নয়, আমি জান্নাতের একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। যখনই বললাম হাই রে বিবি, সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, স্বামী গো এত বড় ব্যবসা কোথায় করতে পারলেন? জান্নাতের গাছ কি করে আপনি কিনলেন? অপেক্ষা করুন, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে এবার বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসছেন। আসার সময় বাচ্চাদের জামার পকেটগুলোতে মা হাত বুলিয়ে দেখছেন যেন চুল পরিমাণ বাচ্চাদের পকেটে যেন কিছু বাড়ি থেকে বের হয়ে না যায়, সব রেখে দিয়ে এবার বাড়ি বাগান ছেড়ে বেরিয়ে গেলেন। আল্লাহর নবীর হাদিসটা শোনেন, নবী যে বলছেন, হে পৃথিবীর মানুষ রে, ইন্না ফিল জান্নাতি শাজরাতান ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াক্তাউহা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, জান্নাতের ভিতরে এমন একটা গাছ হবে রে, সে গাছের ছায়া এত বড় বিস্তার লাভ করবে, এত বড় বিস্তার লাভ করবে, একজন জান্নাতি এবার সেই গাছের নিচে সাওয়ার হবে, চলতে থাকবে চলতে থাকবে, একদিন দুদিন নয়, 100 বছর ধরে চলবে, তারপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। আমার দিনী বন্ধু, আমার ভাই, আমার বাপ, আজকে আমার হাদিসটা তখনই মনে পড়ল যখন দেখলাম যে আজকে আবু দাহাদার মতো সাহাবীর মতো এই নবীর উম্মত আজকে লাখ লাখ টাকা মসজিদের জন্য ব্যয় করছে। এই জায়গাটার জন্য আমি আবু দাহাদার মতো একজন জান্নাতি যেন একজন এই গাছের ছায়া পায়, এই গাছের বিনিময়ে যেমন জান্নাতের গাছ পাওয়ার জন্য পুরো বাগান দিয়ে দেন। আমি আজকে এই পোড়ামারি গ্রামে বেশি নয় 5 জনকে দেখতে চাই, 1 লক্ষ করে টাকা দিয়ে শুধু আবু দাহাদার মতো একটা জান্নাতের গাছের আশাবাদী হয়ে এই মসজিদের জন্য প্রথমটা এই জায়গাটা যেন তাদের পয়সা দিয়ে ক্রয় করা হয়। আমার বাপ, আমার ভাইজান, আমি দেখতে চাই আবু দাহাদার মতো যে বাগান বাড়ি ঝর্ণা সব জান্নাতের গাছের বিনিময়ে দিয়ে খালি হাতে বেরিয়েছিলেন আল্লাহর রাস্তায়, আমি 5 জনকে 1 লক্ষ করে টাকা আজকে দেখতে চাই কোন বান্দা আছেন যে আপনারা আজকে মসজিদের জায়গার জন্য আমার হাতে আবু দাহাদার মতো 1 লক্ষ করে টাকা জান্নাতের গাছের বিনিময়ে নিয়ে একটু হাতটা বাড়াবেন। ভাইজান একটু হাত বাড়ান। আমি দ্বিতীয় পয়েন্টটা বলবো, আমার মায়েদের প্রয়োজন আছে। এবার দাওয়াত দানের প্রথম মার্কাজ হলো পরিবার। এই পরিবার যদি দাওয়াত ঠিক মতো চালায় তাহলে বাচ্চা ভালো তৈরি হবে, আল্লাহর ঘর আবাদ হবে। 5 ওয়াক্ত সালাত বাচ্চারা আপনার মসজিদে পড়বে। একদিন আপনাকে বলবেন আম্মা আমি মসজিদে যাব না। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে দ্বিতীয় পয়েন্টটা বলার। একটু হাত বাড়ান তো দেখি কে আছেন, কোন ভাই আছেন আবু দাহাদার মতো নিয়ত করে যে আল্লাহ এর বিনিময়ে যেন তোমার জান্নাতে সেই গাছের ছায়া আমি পাই। 5 জনের কাছে আবেদন করলাম, একজন দেখতে চাচ্ছি কোন আল্লাহর বান্দা, কোন আমার ভাই এখানে আছেন যে আজকে মসজিদের জায়গা ক্রয় করবেন, তার জন্য 1 লক্ষ টাকা আমার হাতে দেবেন। ভাইজান একজন, কোন একজন আল্লাহর বান্দা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শুধু খালি আপনাদের একটা হাদিস শোনালাম, আর একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুবর মাদানী ভাই উনি 1,60,000 টাকা আপনাদের মসজিদ জায়গা করার জন্য দিয়েছেন। একবার সবাই ওনার জন্য একটু দোয়া করবেন না? পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটা দান শোনাচ্ছে আপনাদের। আমি জানি দুনিয়াতে আল্লাহর জান্নাত নেবার জন্য অনেক বান্দা বান্দিরা আছেন।
আরেকজন ভাই, নামটা বলা যাবে? হাজী আমিনুল ইসলামের ছেলে মেয়ে সব পরিবারে 7 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, নারা দেবেন না? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। পোড়ামারি গ্রাম জিন্দাবাদ। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর ঘরের জায়গা হয়ে যাবে। আমি দেখলাম আপনাদের জুমা মসজিদ, শাহানশাহ মসজিদ, তারপরেও জায়গা হয় না। আলহামদুলিল্লাহ নতুন করে জুমা মসজিদ তৈরি হবে, এর থেকে বড়